আমি বলেছি জাতির সামনে, নারীদেরকে একমাত্র সন্তান প্রসবের জন্যই সৃষ্টি করা হয়েছে। আমি জাতির সামনে বলেছি, নারীদেরকে একমাত্র স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। তাদের মাধ্যমে বংশ বহাল রাখতে হবে, সন্তান তাদের মাধ্যমে লালন পালন করতে হবে। এই কথা আমি জাতির সামনে বলেছি। দেশ চালাতে হবে, অফিস আদালত চালাতে হবে, এই জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। আমি বলিনি এই কথা, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আমার কথাকে কটাক্ষ করে মানুষ বলতে পারে, টিভি চ্যানেলে মানুষ বলতে পারে, সেটা ভিন্ন কথা। মানুষ কি বলবে এই হিসাব করে আমার জীবনে আমি কোনোদিন কথা বলিনি। মানুষ কি করবে এই হিসাব করে আমি জীবনে কথা বলা প্রয়োজন মনে করিনি। জাতির যেখানে কল্যাণ আছে সে কথা আমি বলেছি। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে সন্তানের জন্য, এটা আমি বলিনি। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের জমি তোমাদের ক্ষেত, উৎপাদনের জায়গা। তুমি তোমার উৎপাদনের জায়গাতে আসো তোমার ইচ্ছা মতো। আল্লাহ বলছেন যে সন্তান উৎপাদন করতে হবে, তাকে আমি কি করে বাধা দেব? আমি বলেছি বাচ্চা প্রসবের জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। বেটা তুমি ভুল ধরো, তুমি কি বুঝো? তুমি একজন মহিলা মানুষ কি বুঝো? মিছিল বের করতে পারলেই, মুখ ঝুঁকিয়ে মানুষের বিরুদ্ধে বলতে পারলেই তুমি মনে করছো আমি সফল। জাতির সামনে বলা থাকছে তুমি সাময়িক টাইমে সফল হতে পারো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বলেছে সে কথাই চূড়ান্ত। নারীকে বাচ্চা লালন পালনের জন্য, বাচ্চা সন্তান উৎপাদনের জন্য সৃষ্টি করা হয়েছে, কথা আল্লাহ বলে। স্বামী সেবার জন্য, স্বামীকে মূল্যায়ন করার জন্য, স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা। আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। আল্লাহ বলছেন যে ওটা শান্তি তৃপ্তির বস্তু। ওকে মারবেন কেন? ওকে গালি দিবেন কেন? ওকে অযথা যখন তখন তালাক বলবেন কেন? ওকে বাইরে পাঠাবেন কেন? ও ঘেরে রাখা বস্তু, ও ঢেকে রাখা বস্তু, আদরের বস্তু। ওকে আদর করতে হয়, ঢেকে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। ওর একটা দাম আছে, ওর একটা মান মর্যাদা আছে। কত আয়াত, কত হাদিস নেবেন আপনি। উপদেশ বইয়ে একটা লম্বা আলোচনা আছে নারীদের মর্যাদা অধিকার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভাষণ, যখন তিনি বিদায় হজে জাতির সামনে বক্তব্য দিলেন, তখন তিনি বক্তব্যের এক পর্যায়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস ফাত্তাকু ফিন নিসায়ে ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে। তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। প্রথম বাক্য এটা, মানুষ তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাহলে উনি জাহেলিয়াতকে জানেন ভালোভাবে, দেখেছেন, বুঝেছেন। তাই বলছেন মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই বাক্যের পরে দ্বিতীয় নম্বর বাক্য বলছেন, ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। তোমরা আল্লাহকে জিম্মেদার রেখে তাকে বাড়িতে নিয়ে এসেছো। আল্লাহর একটা কালেমা পড়ে, কোরআন মাজিদ পড়ে তুমি তাকে কোথায় নিয়ে এসেছো? বাড়িতে নিয়ে এসেছো। তাহলে তোমার মেয়েটাকে বাড়িতে নিয়ে আসার ব্যাপারে জিম্মেদার কে আছে? আল্লাহ আছে। তার সাথে খারাপ আচরণ করো না। যাকে জিম্মে রেখে নিয়ে এসেছো, খারাপ আচরণ করলে খারাপ আচরণ তার উপরে পড়বে। দুই, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। তার লজ্জা স্থানকে হালাল করেছো আল্লাহর কালেমা দিয়ে। কোরআন মাজিদ পড়ে উভয়ের ইজাব কবুল হয়েছে। আল্লাহর কালেমা দিয়ে তুমি তাকে বৈধ করেছো। চার, ওয়ালাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। তোমাকেই তাকে থাকতে দিতে হবে, তোমাকেই তাকে খেতে দিতে হবে। বুখারী মুসলিম বিদায় হজের শেষ ভাষণে যা বললেন, তাহলে ও গার্মেন্টসে যাবে না ও বাড়িতে থাকবে? উপার্জনের জিম্মেদারি তার না স্বামীর? স্বামীও বুঝতে পারলো না যে আমি স্ত্রীর কাছে কি সেবা পেতে পারি। স্ত্রীও বুঝতে পারলো না যে আমি স্বামীর কি সেবা করলে আমি একজন নিজেকে ধন্য নারী মনে করব। শোনেন, আপনার সাথে নিগুড় ভালোবাসা রেখে
আপনার সার্বিক কাজ আপনার সামনে প্রস্তুত করে দিয়ে, গভীর ভালোবাসা প্রেম বিনিময় দিয়ে আপনাকে শান্তি তৃপ্তিতে যদি রাখতে পারে, সেই ভালো নারী। আর আপনি যখন তাকে এরকম পূর্ণ সুযোগ দিবেন, তখন আপনি ভালো পুরুষ। এবার শেষের দু একটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল বলছেন, খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুল লি আহলি। শোনো, তোমাদের মধ্যে সেই মানুষই ভালো যে মানুষ স্ত্রীর কাছে ভালো, আমি নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। তোমাদের মধ্যে সেই মানুষই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, আমি নিজে আমার স্ত্রীর কাছে ভালো। এই কথা বলার পরে বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ সেই যে তার স্ত্রীর কাছে খারাপ। তাহলে একজন স্বামী তার স্ত্রীকে কিভাবে মূল্যায়ন করলে সে তার স্ত্রীর কাছে ভালো হতে পারে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে, নীতিগতভাবে, নিয়ম পদ্ধতিতে বলে গেলেন। তাহলে তার মর্যাদা কিভাবে আল্লাহ রাসূল রক্ষা করলেন? কেউ বুঝে না। তাকে মাঠে ঘাটে চাকরি করতে পাঠিয়ে দিচ্ছে, তার কোনো হিসাব নেই। তুমি যাও, আমি কাপড়টা দেখছি। পয়সা উপার্জনের সবসময় মাথায় খেয়াল আছে, এ পয়সা দিয়ে কী করবেন বলেন? স্বামী স্ত্রী ইনকাম করার পর একদিন মরে গেছে, তো কি করবে? টাকা পয়সা গেছে সব। আপনি বুঝতে পারছেন না যে আল্লাহ বলছেন যে ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, সারা পৃথিবীর মানুষ যুগে একদিন বসবাস করত। আজ থেকে 100 বছর আগে সিলেটে বসবাস করছিল না কেউ? এই মাটিতে হাঁটছিল না? এই মাটিতে হেঁটেছে তো? চলে গেছে 200 বছর আগে, চলে গেছে। এখন আমি হাঁটছি, 100 বছর পরে আমি হাঁটবো? আল্লাহ বলছেন পৃথিবীর এই বাড়ি ঘরে আপনি যেমন চলছেন, মানুষ এভাবে চলতে চলে গেছে, আপনি চলছেন। তাহলে আপনি আর আমি এত ব্যস্ত হলাম কেন? ইন্নাল মারাতা আওরাতুন, গোটা মহিলাই হচ্ছে আওরাত। ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হবে, এ কথাই ঠিক। ঢেকে রাখতে গিয়ে বলছে একজন মহিলাও একজন মহিলার গায়ে হাত লাগিয়ে বোঝে না যেন। লা তুবাশিরুল মারাতা আল মারাতা, একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, তার গাওটা এভাবে চাপা দিয়ে ধাক্কা দিয়ে দেখতে পারে না। কেন? যদি তার গায়ে হাত লাগিয়ে তার মাথার চুল দেখে বুঝতে পারে, তাহলে ফাতানা থালে যাও যে হা এক সময় স্বামীর সামনে বিবরণ দিতে পারে যে খালেদা এই তার শরীরের গতি এই। তখন তার স্বামী কানে আনজরে ইলাইহা, তখন সে অন্তরের চোখে তাকে দেখতে পাবে। দেখেছেন হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূরে চলে গেলেন। এক জায়গাতে পড়লে ছেলে মেয়ে, তাহলে কি হলো? এটা একসাথে চললে এটা কি হলো? দিবস পালন করলে এটা কি হলো? গার্মেন্টসে চাকরি করলে এটা কি হলো? একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগিয়ে তার শরীরের গতিরীতি যেন না বুঝে, কেননা বুঝলে তো তার স্বামীর সামনে কোনো সময় বলতে পারে, তখন তার স্বামী তাকে অন্তর চোখে দেখবে। এটা আল্লাহ রাসূল নিষেধ করলেন, হাদিস বুখারী মুসলিম। এই হলুদ মাখা যাবে না, হলুদ মাখা হারাম নয়, তবে হলুদ মাখতে হবে বিবাহতে, এরকম কোনো বিধান ইসলামে নেই। হলুদ মাখে যদি মাখুক, হারাম নয়। আর মামা খাবে, ওর খালা ফুফুমা খাবে, তো ওর বোনেরা আসলো কেন, ওর ভাবিরা কেন আসলো? সব নোংরা নীতি। বিবাহের আগেই জেনার সূচনা করে বিবাহতে গেলেন, জীবনটা সলনে মিছের মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের অনেক মান মর্যাদার কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, যা আমরা না বুঝার কারণে তাদেরকে মূল্যায়ন করতে পারছি না। আজকের বৈঠকের শেষ কথা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যা হয়ে গেছে গেছে, আজকে থেকে স্ত্রীর কাজ কমিয়ে দেন। ও আরবি মহিলা নয় তো, বুঝতে পারছেন না। ও যদি দিল্লির হতো, উর্দু ভাষী হতো, তাহলে কাজ করতে বললে আপনি বুঝতে পারতেন। একটু কাজ করতে বলবে, কে আমায় তেরি বাঁধে আই হো, আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলছেন? মানে কাজের আর একটা ভিন্ন লোক লাগবে। তা আপনার স্ত্রী কাজ করুক, আমি তা না করছি না। কেন? বুখারী মুসলিমের হাদিসে দেখা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাতেন, স্বামীর কাজ স্ত্রীরা করতেন, করবে, স্বাভাবিক এটাই। আপনি তার কাজ কমিয়ে তাকে বাড়িতে রাখেন, আর তাকে একটা সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করেন, তাহলে সেও শান্তি পাবে, আপনিও শান্তি তৃপ্তি পাবেন। সাংসারিক কাজ কমিয়ে নেন। যেটুকু রান্না বান্না ফকিরের জন্য করবে, বন্ধুর জন্য এত রান্না করলে হয়? আর পূর্বের কথাটা আবার ফিরে নিয়ে এসে বলছি, যেখানে জুমার খুতবাতেও ছিল, যে জীবনে বড় নেকির একটা মাধ্যম, সেটা হলো আপনাকে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। আমার কথাটা মনে রাখিয়েন। আপনার মা
10 জন 12 জন 18 জন 20 জনের ভাত রান্না করত ঢেঁকিতে ধান ভেঙে, কথা তাই নয়? আর আপনার স্ত্রী রেডি করা সব কিছু, ফ্রিজে গোস্ত রেডি আছে, এরপরে রান্না করে একটু মেহমানকে দিতে পারে না, মেহমানকে ভারী মনে করে। জীবনে কোনোদিন ফকির মিসকিন মেহমানকে ভারী মনে করবেন না। ওই যে লোকটা আসলো কিছুক্ষণ আগে, বললাম না যে আমার মা মেহমান প্রিয় ছিল, এক রিজাইফা মেহমানকে খেতে দিত, আমার মা মানুষের সাথে ভালো আচরণ করত, আমার মা তা ভালো এই করতো সব ভালো করত। কিন্তু আমার মা জাহেলিয়াতের যুগে মারা গেছে, মুসলমান হয়নি। তা আমার মা কি এগুলো পাবে? তা আল্লাহ রাসূল বলেন না, ও জাহান্নামে যাবে।